ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, যেখানে না আসলেই নয়। পশ্চিমবাংলার এই জনপ্রিয় সমুদ্র সৈকত হয়তো অনেকের কাছেই এখনো অজানা। আপনারা যদি কেউ এখানে এসে থাকেন কিংবা নাই আসেন না কেন, তাদের জন্য আজের ভিডিও। আপনি কি এখনো বাড়িতে রয়েছেন, তাই ছুটি ফুটি কাটাতে যাচ্ছেন না? আরে চলে আসুন দীঘায়। অলরেডি এসে গেছি এবং দীঘা একটা অন্যরকম ফিলিংস। কলকাতা থেকে মাত্র 187 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত অবস্থিত। এখানে কিভাবে আসবেন সব রকম বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, ভিডিওটি দেখতে থাকুন। দীঘা আসবেন, সমুদ্র সৈকতে চান করবেননি সেটা তো সম্ভব নয়। আজকে আবহাওয়াটাও খুব একটা ভালো নয়, বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, বিচ ভিউ হোটেলে ছিলাম, বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে, বুঝতে পারছেন। আর দীঘায় এলে আপনি যদি দীঘা আসেন, যদি দীঘার সমুদ্র সৈকতে যদি না নামেন সেই জলে, সেই ঢেউয়ে, কেন দীঘা আসবেন? তাই ভাবলাম একটু নেমে একটু আনন্দ এনজয় করতে হবে। আর এই পজিশনটা আপনারা যদি দীঘা এসে থাকেন অবশ্যই জানবেন কোন পজিশনটা আমি ভিউ দিচ্ছি আপনাদেরকে। দেখুন, ঠিক আছে, তো দেখতে থাকুন। দেখুন চারপাশে যে অস্থায়ী খাবার দোকানগুলি রয়েছে, এনারা যেভাবে ডাকেন যে আসুন, পৃথিবীর বুকে এদের চেয়ে ভালো খাবার আর হয়তো কোথায় পাবেন না। এই যে দেখতে পাবেন বাচ্চাদের জন্য, মানে সমুদ্র সৈকতে নামার ঠিক ঘাটটার কিছুটা উপরে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু রিমোট কন্ট্রোলের সাহায্যে ছুটছে। আপনার বাচ্চাদেরা চাপতে পারবেন, আপনি পারবেন না, এটা মাথায় রাখবেন যে এই গাড়িটাই শুধুমাত্র বাচ্চারা চাপতে পারবেন। বাচ্চার মা কিংবা বাবারা এদের জন্য নয়, শুধুমাত্র বাচ্চাদের জন্য। হ্যাঁ, ঘাটের মুখোমুখি এসে গেছি। এই যে এবারে কিন্তু আমরা মাঠে নামবো। এই যে দেখুন, তবে আমাদের দুজনের মতে কি বলে যে দীঘার সমুদ্র সৈকতে যদি কেউ আসেন, সিঙ্গেল আসবেন না, একদম ছেলে ফ্রেন্ড মোটেও আনবেন না, বেকার টাকা খরচ করবেন না। যদি আসেন বুঝতে পারছেন কি নিয়ে আসতে হবে। একদম দেখুন ভিউটা, ফাইনালি এসে গেলাম। এই দেখুন, রেট কত আছে? 150 টাকা। এই যে দেখুন, আরেকটা ঢোকার মুহূর্তেই আপনি এনজয় করতে পারবেন বোটে বসে সমুদ্র সৈকতের মাঝখান তো বলা যায় না, কিছুটা দূরে হয়তো যে ঘুরে আসতে পারবেন। দেখুন তার লিস্ট, কত টাকা নেবেন? 150 টাকা করে। এটা 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 আচ্ছা আচ্ছা, দেখছি আমরা, দেখছি। হ্যাঁ বলবো। মাঠে নামছি, খেলা হবে, খেলা তবে হবে, খুব সুন্দর খেলা। একদম ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, দেখতে পাচ্ছেন। বৃষ্টি হয়তো ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, তো মৌসুমটা খুব, শুধুমাত্র ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। আপনি কিভাবে আসবেন? কলকাতা থেকে ট্রেনে চড়ে নতুন দীঘা রেল স্টেশনে পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। কলকাতার লেক টাউন, ধর্মতলা, উল্টোডাঙ্গা, করুণাময়ী, গড়িয়া প্রভৃতি স্থান থেকে নিয়মিত পুরনো দীঘার উদ্দেশ্যে বাস ছেড়ে আসে। এছাড়াও আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, হলদিয়ার মতো পশ্চিমবঙ্গের সব বড় বড় শহর থেকে দীঘাগামী বাস যাত্রা করে। পিছনে ঘোড়া দেখতে পাচ্ছেন, ঘোড়ার উপরে উঠে আপনি কিছুটা দূরে যেতে পারবেন এবং একটা সামান্য সামথিং একটা টাকা নেয়, যেটা এরা ঘোড়ার পিঠে চড়িয়ে আপনাকে কিছুক্ষণ ঘোরাবে, এনজয় দেবে। খুব ভালো জিনিস, ঘুরতে পারবেন এইভাবে। দেখুন খুব সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এসব দীঘার কিন্তু একটা ঐতিহ্য, বুঝতে পারছেন। যে ঘোড়া দেখুন, একদম সাদা ঘোড়া, কি সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছেন। এতেও আপনি চড়তে পারেন। এই যে দেখুন, পিছনেও রয়েছে, দেখুন এই যে। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, খুব উত্তেজনার সঙ্গে নিয়ে সকালবেলা মর্নিং ওয়াক সেরে নিচ্ছে দীঘার সমুদ্র সৈকতে। ভালো করে লক্ষ্য করুন, বলেছিলাম প্রথমেই যে একা কখনো দীঘার সমুদ্র সৈকতে আসবেন না। দীঘায় 2টি সমুদ্র সৈকত রয়েছে, যার একটি ওল্ড দীঘা সি বিচ এবং অন্যটি নিউ দীঘা সি বিচ। নিউ দীঘা এবং ওল্ড দীঘা 7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
ভবিষ্যতের প্রফেশনাল ফটোগ্রাফার। আপনারা যদি কেউ ছবি তুলতে যান, এদের দেখতে পাচ্ছেন ছবি তুলতে পারবেন। কাকা ছবি তুলছে, মানুষ এখন ছবি তুলছে। এখন তো ধরে নিন, এখন এই অ্যান্ড্রয়েড ফোন এবং স্মার্টফোন সবাই তো যে যার নিজের ছবি তুলছে। এখন এই ক্যামেরায় কেউ ছবি তুলছে এখন? না, কমে গেছে। হ্যাঁ, কমে গেছে, অনেক কমে গেছে। আগের থেকে ছবি তোলা, যারা কাস্টমার এনেদের কাস্টমার যারা ছবি তোলাই অ্যাকচুয়ালি অনেক কমে গেছে, তাই না? অ্যান্ড্রয়েড ফোনের জামানায় তো কিছু, তবুও কিছু লোক কিছু লোক ছবি তুলছে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি কতদিন ব্যবসা করছেন? 20 বছর। কেউ যদি দীঘায় আসেন, এই মাসিমাকে চিনে রাখুন। এনার কাছে এসে ডাব খাবেন, খুব সুন্দর সুন্দর ডাব, মানুষকে ঠকায় না, ভালো জিনিস দেয়। ঠিক আছে, তাই তো? কোনখানটায় দোকানটা বলে দিন একটু। কত নম্বর গেটে? 1 নম্বর গেটে। 1 নম্বর গেটে কর্ণিকা। ঝালমুড়ি আসবেন। দীঘার বুকে যে ঐতিহাসিক মন্দির গড়ে উঠছে জগন্নাথ ধাম, একটা বিশেষ পর্যটকের আকর্ষণীয় মন্দির। পশ্চিমবাংলা সরকারের উদ্যোগে এই মন্দির তৈরি, যে অবশ্যই আপনারা এই মন্দির সম্পর্কে অনেক কিছুই জেনেছেন, এখনও ফাইনালি পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। আমরা গেটের মুখে দাঁড়িয়ে রয়েছি এবং ভিতরে ঢোকা তো অবশ্যই নিষিদ্ধ। যদি সরাসরি যখন আসবেন, এখন তো সম্পূর্ণ গেট খুলছে না, এখন জনসাধারণের ঢোকা নিষিদ্ধ আছে এবং এখনও মন্দিরের কাজ চলছে, সম্পূর্ণ এখনও নির্মাণ হয়নি। তো যতটুকুই হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণত জনসাধারণের এই মুহূর্তে প্রবেশ নিষেধ রয়েছে, কারণ এখনও ঠিকঠাকভাবে কাজ কমপ্লিট হয়নি, সেই কারণেই ঢুকতে আমাদেরকে নিষেধ করা রয়েছে। না হলে হয়তো আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাতাম।